তো এবার আমরা দেখব উদাহরণ 28। তো উদাহরণ 28-এর যে বৈশিষ্ট্যটা দেখো, যখন হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, এতক্ষণ আমরা এক ঘাত পড়েছিলাম, যে উদাহরণ 27-এও দেখো এক ঘাত বিশিষ্ট ছিল, অর্থাৎ এক্স এর পাওয়ার হচ্ছে যে মানে সিঙ্গেল সিঙ্গেল আমরা যদি ধরি, এই যে এক ঘাত বিশিষ্ট উৎপাদক এক্স এর ওয়ান পাওয়ার, এক্স এর ওয়ান পাওয়ার হোল স্কোয়ার করলে টু পাওয়ার আসবে, কিন্তু এই ভিতরের পাওয়ারটা দেখতে হয়। কিন্তু এইখানে দেখো, এই যে এক্স এর কিন্তু এখানে টু পাওয়ার আছে, অর্থাৎ দ্বিঘাত। দ্বিঘাত উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই, অর্থাৎ পুনরাবৃত্তি মানে হচ্ছে হোল স্কোয়ার থাকা, পুনরাবৃত্তি নেই। তো এইসব ক্ষেত্রে ধরার নিয়ম দেখো এইভাবে। আর উদাহরণ 29 লাস্টে যেটা আমরা দেখবো, এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং সেটার পুনরাবৃত্তি অর্থাৎ হোল স্কোয়ার আছে, সেখানে আবার এইভাবে ধরতে হবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখাই। তো এখানে তার আগে এটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন, যে হরে অর্থাৎ নিচে দেখো পাওয়ারটা বড় আছে, তো এটা দেখতে গেলে তখন গুণন করতে হয়। এটা এটা গুণ করলে দেখো থ্রি পাওয়ার হবে এক্স কিউব, আর উপরে ওয়ান পাওয়ার, তাহলে নিচের পাওয়ারটা বড় হলে এটা প্রকৃত ভগ্নাংশ। এখানে আমাদের এই যে টু প্লাস ওয়ান প্লাস এইভাবে আর ধরতে হবে না। ওকে, এবার আমরা ধরে ফেলি। ধরি এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এখানে অভেদ চিহ্ন থাকবে। দিয়ে আমরা প্রথমে এ বাই এই যে এটাকে ধরবো এক্স মাইনাস ওয়ান। আর যখন এরকম দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, তখন এই যে ধরার সিস্টেমটা দেখো এইভাবে ধরতে হবে। অর্থাৎ এর পরের যে এর পরে যে বি আছে তার সাথে একটা এক্স লাগিয়ে নিতে হবে, যোগ তারপরের যে সি আছে সেটা দিতে হবে। অর্থাৎ আমরা পরেরটা এইভাবে ধরবো, বি এক্স প্লাস সি। আর যখন পুনরাবৃত্তি থাকবে আবার এটা দ্বিঘাত প্লাস পুনরাবৃত্তি, তখন এইটা দেখো বিএক্স প্লাস সি দিয়ে ধরে, এটা আবার পরেরটা আবার পুনরাবৃত্তির কারণে ডিএক্স প্লাস ই, মানে ডি এর পরেরটা ই দিয়ে ধরতে হবে। তো এইগুলো অঙ্কগুলো আসলে বেশি করে প্র্যাকটিস করতে হবে। বি সরি এটা এক্স, বিএক্স প্লাস সি বাই এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে এটা আমরা 1 নং দিলাম। আর প্রসেস গুলো একই রকম। 1 নং এর উভয় পক্ষকে এখন আমরা এই বাম পক্ষের হরটা দিয়ে গুণ করব। তাহলে 1 এর উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে গুণ করি। তো এটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি অর্থাৎ উপরে বসাই, তাহলে পুরোটা কাটা গিয়ে এখানে এক্স থাকে, এখানেও আমরা অভেদ চিহ্নটা রাখবো। এই এক আর দুই, এই দুইটা সমীকরণে অভেদ চিহ্নটা রাখবো। আর শেষে অ্যান্সারে গিয়ে রাখলেও হবে, সমান চিহ্ন দিলেও হবে। তো এখন এইটাকে আমরা যদি এটা দিয়ে উপরে বসাই অর্থাৎ গুণ করি, তাহলে দেখো এক্স মাইনাস ওয়ানটা কাটা যায়, তাহলে এ গুণন এটা থাকে, অর্থাৎ এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। ওকে, এরপরে এইখানে এই রাশিটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি, গুণ করা মানে উপরে বসানো, উপরে বসালে যে এক্স স্কোয়ার প্লাস ফোরটা কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা এক্স এর বিভিন্ন মান বসিয়ে কিভাবে জিরো করে এ বি সি এগুলোর মান নিয়ে আসা যায় সেগুলো চেষ্টা করব। তো প্রথমেই দেখো এক্স এর মানটা এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে, এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে, তাতে করে এর মানটা বের হয়ে আসবে। তো আমরা এখানে দেখি এক্স সমান 2 এ এক্স সমান ওয়ান বসাই। তো এখানে বাম পক্ষে ওয়ান থাকলো, তারপরে এইখানে এক্স এর মানটা ওয়ান বসালে এখন আমরা লাইনগুলো ড্রপ দিয়ে করবো, ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান, ওয়ান প্লাস ফোর। আর এটা যেহেতু জিরো হয়ে যায়, এটা কিন্তু আর আমরা এখন দেখাবো না, এটা তোমরা নিজে বুঝে নিলেও হবে, এটা টিচারদের না দেখালেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখো এখন আমরা ক্যালকুলেশন করলে ওয়ান সমান এটা হচ্ছে ফাইভ, তার মানে ফাইভ এ। তাহলে এই সাইডটা যদি আমরা ঘুরিয়ে নিই, তাহলে ফাইভ এ সমান ওয়ান, তাহলে এ সমান হচ্ছে ফাইভটা গুণন আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়ান বাই ফাইভ। এখন কিন্তু সহগ সমীকৃত ছাড়া আমাদের বুদ্ধি নেই, আমাদের দেখো আরো দুটো জিনিসের মান বের করা বাকি আছে, বি আর সি। তো ওই যে তখন বলেছিলাম যে এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা আমরা সেটা যদি দেখি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখো, এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার অর্থাৎ টু পাওয়ার হবে, এখানেও টু পাওয়ার আছে, আর এখানে ওয়ান পাওয়ার আছে। তো প্রথমে আমরা এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করব। তো এক্স স্কোয়ার এর সহগ 2 এ সহগ সমীকৃত করি। তো বাম পাশে দেখো কোনো এক্স স্কোয়ার নেই, এক্স আছে, তাহলে এখানে আমাদের জিরো ধরতে হবে, জিরো। আর যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে, যে এখানে গুণ করে আমরা এক্স স্কোয়ার পাবো, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এ। এ তারপরে এইখানে দেখো এইটা আমরা যদি গুণ করি তাহলে বি এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, বি।
ওকে, এখন এটা আমরা একটু ঘুরিয়ে নিই যে a প্লাস বি সমান 0। এই জায়গায় এই যে আমরা এর মানটা পেয়েছি, সেই এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1/5 প্লাস বি ইকুয়াল 0, বা বি সমান 1/5 টা এটা শেষে মাইনাস হয়ে গেল, 0 লেখার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমরা দেখো বি এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের আরো যেহেতু সি এর মান বের করার দরকার আছে, তাহলে আমরা এক্স এর সহগ সমীকৃত করব। 2 এ এক্স এর সহগ সমীকৃত করি। তাহলে এই বাম পাশে দেখো একটা এক্স আছে, তাহলে সহগ কত, কিছু নাই, মানে একটা ওয়ান ধরতে হয়, সো এখানে আমরা ওয়ান লিখলাম। আচ্ছা, তারপরে যেটা করব, এইখানে কোনো এক্স নাই, তাহলে এটা আমরা এখানে কাউন্ট করব না। এইখান থেকে আমরা একটা এক্স পাবো, দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এইটা এটা গুণ করলে কিন্তু সি এক্স হয়, তাহলে ওখানে এক্স এর সহগ হচ্ছে সি। এক্স এর সহগ হচ্ছে কত, সি। এ প্লাস বি সমান 0। সরি, আরো একটা ভুল আমাদের বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, ওটা বাদ। এইটা এটা গুণ করলে সি এক্স হয়, তাহলে এক্স এর সহগ সি, কিন্তু এইটার সাথে এটা গুণ করলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা বি এক্স হয়, তাহলে এক্স এর সহগ কিন্তু মাইনাস বি একটা আছে, মাইনাস বি, এটা কাউন্ট করতে হবে। ওকে, এবার দেখো আমরা এইখানে বি এর যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দেবো। তাহলে সি মাইনাস বি এর মান ছিল -1/5। ওকে, তাহলে 1 ইকুয়াল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এরকম। এবার আমরা সাইডটা ঘুরিয়ে নিই, সি প্লাস 1/5 ইকুয়াল 1। এখন 1/5 টা এই পাশে মাইনাস করে দেবো, তাহলে 1 মাইনাস 1/5। এবার এটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে 5, নিচে একটা 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, 5 দিয়ে উপরে গুণ করলে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এককে 1, অর্থাৎ সি এর মান আমরা পাচ্ছি হচ্ছে 4/5। তো আমাদের সব মান কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এই এ বি সি এর মান 1 নং-এ বসালেই আমাদের উত্তর চলে আসবে। তো 1 নংটার বাম পক্ষ ছিল x/x-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এখানে অভেদ চিহ্নটা রাখলাম। a/x-1 ছিল, অর্থাৎ এর মান হচ্ছে 1/5, তাহলে 1/5টাকে আমরা যদি নিচে দিয়ে দিই, তাহলে 5 ইন্টু x-1। তারপরে আমাদের এইখানে দেখো এরকম অবস্থা ছিল bx প্লাস সি। তো এই মানগুলো একটু সাবধানে বসাতে হবে, আমরা আস্তে আস্তে করবো এটা। প্লাস bx, তাহলে b এর মান হচ্ছে -1/5। তাহলে দেখো এরকম বিষয়, -1/5 ইন্টু এক্স, তাহলে এই পূর্ণ সংখ্যাটা উপরে গুণ হয়, অর্থাৎ -x/5, -x/5, হ্যাঁ, প্লাস সি, সি এর মান হচ্ছে কত, 4/5। তো আপাতত এইভাবেই রাখলাম, 4/5 বাই নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 4। তো এখানে আমাদের কিছু এই জায়গাটায় ক্যালকুলেশন করতে হবে। তো এইটা প্রথম যে ভগ্নাংশটা আছে, এটা আমাদের কোনো কাজ নেই, এটা এইভাবেই থাক। আর এই জায়গাটা দেখো আমরা লসাগু করে যোগ বিয়োগটা করবো। এই 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 টানটা হচ্ছে এই বড় টান, তারপরে একটা লসাগুর টান দিলাম। এখানে 5 আর 5 এর লসাগু হচ্ছে 5। তারপরে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এক্সই থাকে। তারপর প্লাসটা দিলাম, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 4 হয়। আর নিচে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 4। এবার আমরা এই যে এই 5টা আসলে নিচে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই প্রথম ভগ্নাংশটা আমাদের যা ছিল তাই রাখলাম, x-1 প্লাস এইটাকে আমরা উপরে রাখলাম। আর আরো একটা লাইন আমরা করব, -x+4। হ্যাঁ, এইভাবে আমরা আগে আরেকটা লাইন করি। আচ্ছা, তারপরে দেখো এই 5টাকে আমরা নিচে নিয়ে আসলাম, 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তো এইভাবে আসলে দুটো চিহ্ন দেখতে খারাপ লাগবে, যার কারণে এইখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে এই সাইনটাকে প্লাস মাইনাসে মাইনাস করে দিলে সুন্দর হবে অ্যান্সারটা। তাহলে প্রথম ভগ্নাংশটা যা ছিল তাই রাখলাম, 5 ইন্টু x-1। আর এটা আপাতত প্লাস রাখি, আর এইখানে একটা আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে যেটা হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এই সাইনটা দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তারপরে এই 5 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এই পরের লাইনে এই চিহ্নটা আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দেবো। এই প্রথম ভগ্নাংশটা যা আছে তাই থাক। আর এইটা আমরা দেখো মাঝের সাইনটা মাইনাস করে দিলে এখন আমাদের সুন্দরভাবে অ্যান্সারটা আমরা লিখতে পারবো।
তবে এই জায়গাটা আসলে একটু ব্র্যাকেট লাগলে ভালো হয়। ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেট লাগে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে প্রয়োজন নেই। এই চিহ্নটা জাস্ট এই টান বরাবর রাখবে, প্লাস চিহ্নটা, তাহলে আর এই ব্র্যাকেটের প্রয়োজনীয়তা নাই। তাহলে এই উপরে থাকলো দেখো x-4, আর এই চিহ্নটা সবসময় টান বরাবর রাখতে হবে। আর এটা হচ্ছে 5 × x² + 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো এবার আমরা হচ্ছে লাস্ট অঙ্ক যেটা আছে, অর্থাৎ উদাহরণ 29, এটা সম্পন্ন করব। তো এই উদাহরণ 29-এ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দ্বিঘাত উৎপাদক হরে আছে। তার আগে দেখো অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু নিচে পাওয়ারটা দেখো এখানে, এটা বর্গের সূত্রে ফেললে এমনিতে 4 পাওয়ার আসবে, তার সাথে এটা গুণ হলে 5 পাওয়ার আসবে, আর উপরে কিন্তু এক্স এর কোনো পাওয়ার নাই, অর্থাৎ এখানে 0 পাওয়ার ধরতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে 1+2+ এইভাবে আর ধরবো না, যেটা অপ্রকৃত ভগ্নাংশতে আমরা ধরেছিলাম। আর এখানে দ্বিঘাত উৎপাদক, এই যে এক্স এর 2 পাওয়ার ভিতরে, আর পুনরাবৃত্তি আছে, যে উপরে হোল স্কয়ার থাকলে এটাকে পুনরাবৃত্তি বলে। তাহলে এটা আমাদের দেখো ধরতে হবে কিভাবে ধরি। প্রথমে এই ভগ্নাংশটা আবারও লিখলাম, হোল স্কয়ার, এখানে অভেদ চিহ্ন দিলাম। এখানে আমরা দেখো এখন অভেদ চিহ্ন দিয়ে যেটা ধরবো, প্রথমে a/x। আর এই পুনরাবৃত্তি থাকলে আমরা দ্বিঘাত দ্বিঘাত থাকলে যেটা আমাদের প্রথমে করতে হবে, যে এর পরে যেটা আছে bx+c বাই এইটার হোল স্কয়ার বাদে একটা ধরতে হবে x² + 1। আচ্ছা, এরপরে যেহেতু পুনরাবৃত্তির যে নিয়ম সেটা হচ্ছে এই c এর পরে দেখো d আছে, তাহলে এখানে আমাদের dx+e, এই dx+e দিয়ে আমাদের ধরতে হবে হচ্ছে x² + 1 তার উপরে হোল স্কয়ার। এটাই হচ্ছে ধরার সিস্টেমটা। যখন দ্বিঘাত থাকে, হ্যাঁ, আবার দেখা যায় পুনরাবৃত্তি আছে, তখন কিন্তু এই সিস্টেমে ধরতে হবে। এবার ওই আগের মতোই আমরা উভয় পক্ষকে এই জিনিসটা দিয়ে আমরা গুণ করব, x × x² + 1 হোল স্কয়ার দিয়ে গুণ করি। তো গুণ করলে এখানে দেখো এটা যদি আমরা উপরে বসাই তাহলে এখানে শুধুমাত্র 1 থাকে, আর অভেদ চিহ্নটা আমরা রাখলাম। এইটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, অর্থাৎ এই জায়গায় উপরে বসাই, তাহলে এক্সটা কাটা যায়, থাকে হচ্ছে a × x² + 1 হোল স্কয়ার। তারপর এই রাশিটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি, অর্থাৎ এই উপরে বসাই, হ্যাঁ, তাহলে এই যে x² + 1, এখানে দুটো আছে, হোল স্কয়ার মানে দুটো, তার মধ্যে একটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে উপরে bx+c, এটা তো থাকবেই, আর একটা এক্সও থাকবে, আর হচ্ছে x² + 1 কিন্তু একটা থাকবে, x² + 1, ওই এক্সটা তুমি এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো। তারপরে এই রাশিটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি, তাহলে দেখো প্রথমে উপরে যেটা থাকলো dx+e, এটা আগে লিখে নিলাম, তাহলে এই যে হোল স্কয়ার সহ এটা পুরোটাই কাটা যাবে, আর একটা এক্স থাকবে। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার আমরা এক্স এর জায়গায় এক্স এর বিভিন্ন মান বসিয়ে 0 করে এগুলো এবিসি এর মান বের করার চেষ্টা করব। তো এইটা আসলে সহগ সমীকৃত করার প্রয়োজন হবে। এখানে ডাইরেক্ট দেখো এক্স এর কোনো একটা মান বসিয়ে কিন্তু 0 আনা সম্ভব না। এক্স এর মান যদি তুমি এখানে -1ও বসাও, যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তারপরে এটার সাথে কিন্তু কাটাকাটি হবে না এবং 0 আসবে না। যার কারণে এখানে আমাদের সব এক্স এর হচ্ছে যে বিভিন্ন পাওয়ার গুলোর সহগ সমীকৃত করতে হবে। তো এটার জন্য আসলে বুঝতে সুবিধার জন্য আমি যেটা করবো, বইও আসলে এইভাবে করেছে, যে এটা অভেদ চিহ্নটা রেখে এটাকে আমরা বর্গের সূত্রে ফেলবো, a+b হোল স্কয়ারের যে সূত্রটা আছে। তো স্কয়ার করলে হবে x² তার উপরে স্কয়ার, অর্থাৎ এইটা, প্লাস 2ab মানে 2.x².1, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এটাই হবে, প্লাস b² মানে 1² অর্থাৎ 1। এইভাবে লিখলে সহগ সমীকৃতটা আমাদের সুবিধা হবে। ওকে, এইটা ঠিক রাখি, bx+c, আর এই যে এই জায়গাটা দেখো এক্সট্রা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে এটা হবে x³ 3 পাওয়ার, আর এটা এক্স আর 1 গুণ করলে এখানে হবে আমাদের এক্স। তারপরে এইখানে যেটা আমরা করব, এক্সটা দিয়ে এই ভিতরটাকে আমরা গুণ করে দিই, তাহলে একটা হচ্ছে আমাদের dx² প্লাস হচ্ছে ex। এইভাবে করলে আমাদের সহগ সমীকৃত বিষয়টা অনেক সহজ হবে। তো আমরা এখানে 2 নং নাম না দিই, আমরা আরো একটু গুছিয়ে নিই, তারপরে জিনিসটাকে নামকরণ করি। তারপরে দেখো এখন আমরা বা দিয়ে এখানে আমরা 1টা রাখতে পারি, 1, তারপরে অভেদ চিহ্ন, এই যে এটা দিয়েও আমরা গুণ করে দিই, a x⁴ প্লাস হচ্ছে 2
এ এক্স স্কোয়ার প্লাস এ আর ওয়ান গুণ করলে এ। ওকে, এই জায়গাগুলো আমরা যত গুণ করে দেবো আমাদের সহগ সমীকৃত করতে সুবিধা হবে। এটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে বি এক্স কিউব আর এক্স গুণ করলে পাওয়ার যোগ হয়, 3 আর 1 পাওয়ার, এটা 4 পাওয়ার হবে। তারপর এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে সি এক্স কিউব। তো তুমি যদি এটা আর এটা আগে করো তাও হবে, এটা সমস্যা না। আমি দেখো এটা দিয়ে এটা দিয়ে এটা করছি, অর্থাৎ সি এক্স কিউব প্লাস এই এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে বি এক্স স্কোয়ার, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে সি এক্স। ওকে, এটার কাজ হয়ে গেল। এখন এটার কোনো কাজ নেই, এটা আমাদের গুণ করাই আছে। এটা ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই এক্স, এইটাকে আমরা পুরোটাকে 2 নং নাম দিলাম। এখন আমাদের দেখো সহগ সমীকৃত করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা হচ্ছে এক্স সর্বোচ্চ পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত সমীকৃত করি। তো এখানে যেহেতু কোনো এক্স টু দি পাওয়ার 4 নাই, তাহলে এই জায়গাটা আমাদের 0 ধরতে হবে। 0 সমান এই যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ দেখো একটা এ আছে, আর এইখানে একটা এক্স টু দি পাওয়ার 4 আছে যেটা হচ্ছে বি। তো এইটাকে আমাদের দেখো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট কোনো মান বের করতে পারছি না, কেননা এ আর বি কোনোটারই কিন্তু মান নেই। জাস্ট আমরা সাইডটা ঘুরিয়ে নিলে আমাদের সুবিধা হবে। এ প্লাস বি সমান 0, এটা যদি একটা নাম দিয়ে রাখি 3 নং তাহলে আরো সুবিধা হবে। এরপর আস্তে আস্তে আমরা ছোট পাওয়ারে যাব, সেটা হচ্ছে এক্স কিউবের সহগ সমীকৃত করি। 2 এ এক্স কিউব এর সহগ সমীকৃত করি। তো এই বাম পক্ষে দেখো কোনো এক্স কিউব নাই, যার কারণে এটা আমাদের 0 নিতে হবে। ডান পাশে আমরা দেখবো কোথায় কোথায় এক্স কিউব আছে, এই যে এক্স কিউব, তাহলে এখানে সহগ আছে হচ্ছে সি, সি নিতে হবে। আর কোথাও কিন্তু এক্স কিউব আমাদের আমরা পাইনি, তাহলে এইখান থেকে আমরা সি এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি যে সি সমান 0। তো এটা আমরা একটু ঘুরিয়ে নিই যে সি সমান হচ্ছে 0। আচ্ছা, এরপরে আমরা দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। 2 এ এক্স স্কোয়ার এর সহগ, যতক্ষণ এগুলোর মান না বের হয়েছে ততক্ষণ আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো বাম পক্ষে যেহেতু 1 ছিল, কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে এটা 0। তারপরে এইখানে দেখো এক্স স্কোয়ার একটা আছে, এর সহগ হচ্ছে 2a, তাহলে এখানে আমাদের লিখতে হবে 2a। তারপরে এক্স স্কোয়ার আছে এই যে এই জায়গাটায়, একটা হচ্ছে বি, তাহলে প্লাস বি। আর এই জায়গায় একটা এক্স স্কোয়ার আছে যার সহগ হচ্ছে ডি, প্লাস ডি। ওকে, আমরা এখানেও দেখো সাইডটা যদি ঘুরিয়ে নিই তাহলে আমাদের করতে সুবিধা হবে। 2a প্লাস বি প্লাস ডি সমান 0, এই একটা অবস্থা আমরা পেলাম। 2a প্লাস বি বি সমান 0। এবার আমরা দেখো এখানে যদি একটা সমীকরণ নাম দিই, এটা আমরা 4 নং দিয়ে রাখি। আচ্ছা, এবার 2 এ এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ সমীকৃত করি। তো বাম পাশে কোনো এক্স ছিল না, তাহলে 0। তারপরে এইখানে দেখো এক্স কোথায় আছে, শুধু এক্স থাকতে হবে। এই যে এখানে একটা এক্স আছে, তার সহগ হচ্ছে সি, আর এইখানে একটা এক্স আছে, সহগ হচ্ছে ই, অর্থাৎ সি প্লাস। তো এটা আমরা সাইডটা ঘুরিয়ে নিলে আমাদের করতে সুবিধা হবে। সি প্লাস ই সমান সমান 0, এটাকে আমরা দেখো 5 নং সমীকরণ যদি নাম দিই তাহলে আমাদের ইজি হবে। এখন এইখানে একটা বিষয় যে এই যে সি এর মানটা কিন্তু আমরা প্লেন জেনেছি যে 0। তো যেখানে যেখানে সি আছে, যেমন এই যে এইখানে যদি আমরা সি এর মানটা বসাই তাহলে কিন্তু ই এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 5 এ সি সমান 0 বসাই, তাহলে এটা 0 বসালে 0 প্লাস ই সমান হচ্ছে 0। তার মানে 0 ওই পাশে পাঠানো না পাঠানো সমান বিষয়, এখানে ই এর মানও কিন্তু 0ই আসবে। তো আমরা এখান থেকে দেখো ই এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, সি প্লাস ই, আমরা দেখো সি এর মান আমরা কি কি পেলাম, আসলে সি পেলাম 0 আর ই পেলাম 0। এই দুটাকে আমাদের এখন বিভিন্ন ভাবে কাজে লাগাতে হবে। তো আমরা দেখি এখানে কি করা যায়। আর আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে ধ্রুব পদের সহগ সমীকৃত করতে হবে, কেননা এখনো কিন্তু আমরা মান বসিয়ে বের করতে পারছি না। তো ধ্রুবকের বা ধ্রুব পদের সহগ
সমীকৃত, এটা হলো লাস্ট চিকিৎসা। তো এইখানে ধ্রুবপদ দেখো কত ছিল, শুধু 1 ছিল। তো এই ধ্রুবপদ গুলো যদি আমরা নিতে থাকি আস্তে আস্তে, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে এখানে আমাদের লিখতে হবে 1 সমান, এই পাশে আমরা ধ্রুবপদ দেখি কোথায় আছে। এই যে ধ্রুবপদ দেখো এখানে কোথায় আছে, আর দেখি একটু, সি প্লাস এ সমান, হ্যাঁ, এক জায়গায় আছে, এই যে একটাই ধ্রুবপদ, এগুলোকেই ধরতে হবে যেটার সাথে কোনো চলক নেই। তো এই এ, তাহলে এটাকে আমরা বলতে পারি এ সমান 1। তো এ সমান 1 হওয়াতে আমরা কিন্তু দেখো এই যে এইখানে যদি এর মানটা বসাই, তাহলে বি এর মান আমরা পেয়ে যাব। তাহলে 3 এ সমান 1 বসাই, তাহলে 3 ছিল আমাদের এ প্লাস বি সমান 0, বা এখানে যদি 1 বসাও তাহলে 1 প্লাস বি সমান 0, তাহলে বি এর মান আসবে হচ্ছে -1। তাহলে ধ্রুবপদের সহগ সমীকৃত বিষয়টা হচ্ছে যে এখানে একটা ধ্রুবপদ যার সাথে কোনো চলক নেই বাম পক্ষে, হ্যাঁ, যেটা 1 ছিল, আমরা সেই 1টা নিলাম। আর এগুলোর মধ্যে দেখতে হবে কার সাথে কোনো চলক নেই, অর্থাৎ এক্স নেই। এই যে এটার সাথে এক্স নেই, অর্থাৎ এই এটা হবে, তাহলে এ সমান হচ্ছে 1। তো এই এ সমান 1টা আমরা 3 নং সমীকরণে বসালে দেখো এইভাবে বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পেলাম এখানে, আমরা যদি লিখি যে সি পেলাম, তারপরে ই এর মানটা পেলাম, এ এর মানও পেলাম, আবার বি এর মানও পেলাম। তাহলে এ বি সি, এবার আমাদের ডি এর মান বাকি আছে। এই যে এখানে দেখো 4 নং সমীকরণে আমরা যদি এ আর বি এর মানটা বসাই, তাহলে আমরা ডি এর মানটাও পেয়ে যাব। তো আমরা এইভাবে লিখি 4 এ ও বি এর, একটু জটিলতা বেশি অঙ্কটায়, বসে। তো এখানে ছিল আমাদের 2a প্লাস বি প্লাস ডি সমান 0। এইখানে দেখো আমরা এ আর বি এর মানটা বসাবো। তো এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস বি এর মান হচ্ছে -1 প্লাস ডি সমান 0। তো এইটা গুণ করলে হচ্ছে 2 অক্ষে 2, আর এটা প্লাস মাইনাসে -1 প্লাস ডি সমান 0। তাহলে এটা বিয়োগ করে হচ্ছে +1, এটা ওই পারে গেলে -1 হবে, তাহলে ডি এর মান আমরা পাচ্ছি -1। আমাদের কিন্তু সবগুলো মান দেখো অলরেডি চলে আসছে। এখানে ডি এর মান হচ্ছে কত, -1। এখন এই এ বি সি ডির মান আমরা 1 নং সমীকরণে বসালেই আমাদের সেই আংশিক ভগ্নাংশটা চলে আসবে। এখন আমরা এখানে লিখি যে এ বি সি ডি এর মান একে বসে। তাহলে 1 নং আমাদের যেটা ছিল 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন, এখানে প্রথমত হচ্ছে এ, তো এর মান আমরা পেয়েছি হচ্ছে 1, তাহলে 1/x। তারপর প্লাস এখানে ছিল দেখো bx প্লাস সি, তো বি এর মান হচ্ছে -1, আর সি এর মান হচ্ছে 0। তো সেই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে বি এর মান হচ্ছে -1, মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে বসাতে হয়, ইন্টু এক্স প্লাস সি আসলে 0, এটা 0 থাকলো, বাই নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এখানে আমাদের ছিল ডিএক্স প্লাস ই, তাহলে ডি এর মান হচ্ছে -1, আর ই এর মান হচ্ছে 0, ই হচ্ছে 0। তাহলে এখানে ডিএক্স প্লাস ই, তাহলে ডি হচ্ছে -1 ইন্টু এক্স প্লাস ই হচ্ছে 0, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে হোল স্কোয়ার। এবার এই জায়গাগুলো আমরা ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানেও অভেদ চিহ্নটা রাখি, 1/x, এটা দেখো প্লাস মাইনাসে -x, আর 0 আসলে যোগ বিয়োগের সময় কোনো ভ্যালু নেই, এটা আমরা পরের লাইনে এটা কিন্তু মাইনাস করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1, আর এটাও 0-র কোনো ভ্যালু নেই, এটা গুণ করে আমরা পাবো হচ্ছে -x/এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এবার এইখানে হচ্ছে 1/x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস করে দাও, তাহলে x/এক্স স্কোয়ার প্লাস 1, এটাও প্লাস মাইনাসে মাইনাস করে দিলে x/এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাই আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। একটু আসলে মান বের করাটা জটিলতা ছিল,
এটা বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটা আসলে কিছু করার নেই। তো যখন আমরা এই ধরনের বৈশিষ্ট্য দেখব যে হরে দ্বিঘাত উৎপাদক রয়েছে এবং সেটার পুনরাবৃত্তি রয়েছে, তখন এটার একটু হলেও কিন্তু জটিলতা বেশি। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে আমরা এখানে ৬০ পৃষ্ঠার যে কাজের আংশিক ভগ্নাংশগুলো রয়েছে এটা শেষ করে আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব। আজকে এ পর্যন্তই।